দেশে সিআইডি? আপনারা সিআইডি দেখে তো মনে হচ্ছে না। ওই বাগানে আমাদের এক বন্ধু হারিয়ে গেছে। ওই বাগানে জিনের ছায়া আছে। কি জেনে ছায়া পড়ে? কি? তোরা এদিকে কোথায় আছিস? আমার অনেক ইচ্ছা বুঝ দেখা বস, আর কত গেম খেলবো? প্রতিটা দিনই গেম খেলে আড্ডা দিতে দিতে চলে যায়। মন তো চাই অ্যাডভেঞ্চারে যেতে, এমন একটা অ্যাডভেঞ্চার যেখানে আছে ভয়, যেখানে আছে রোমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কবরস্থানের পাশের জঙ্গলে গেলে কি হয়? ওরে বাবা, ওই জঙ্গলে যাওয়া ঠিক হবে না। আরে এটাই তো আসল মজা। এরা বাড়ি গেলাম, ক্ষুধা লাগছে। তাহলে বাড়ি যাই, দেখ তোকে বাড়ি থেকে তুই লাইনে পাশের কবরস্থানে ফেলে দেবো। তাহলে কে যাবে? আমি যেতে পারবো না কিন্তু। ভাই ভয় আর প্যান্ডান ভেজে ফেলিস তুই। সবার নাম লেখ। নয়নের নাম হচ্ছে নয়ন, তোমাকে যাইতে হবে নয়ন। তুই ইচ্ছা করে আমার নাম তুলছিস, আমি যাবো না, তুই যা। যাবি না? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? ও এই তো। কিরে আমি যাবো, আমার ভয় লাগে। আমি দেখি এক মিনিটের জন্য ফোনটা রাখো, দাঁড়াও। কিরে তোর হয়নি কোন যাইছে? ভাই, এরা আমাকে ওই জঙ্গলের পাশে গোরস্থানে নিয়ে যাচ্ছে। ভাই তুমি এখানে কি করছো? তোর কে তোরা যাইছিলি জানা? ও তোমাকে না, শোনো তোমাকে না। ভাই মনে হয় ভাবের সাথে কথা বলছে, ওই জন্য রাগি আছে। চল। তো ভাই আমি বাড়ি যাই, নাস্তা বল। এই দুইটার বাগানটা দেখতে পাইছি, ওইখানে যাই এক রাত থাকি। কি ভাই, তুই আগে তো বলিস না এখানে যাওয়ার কথা, এখন বললে হবে? আমি যাবো না। এখন বললে হবে, এই হবে। যাই লাগবে তোর পাশে তোর নাম হচ্ছে যাবি না মানে না না। ভাই ঠিক করলি নি ভাই, অন্যায় আছে কিন্তু তোর। তাড়াতাড়ি যা, কথা বলিস নি, মুখের আবার মারবো নি। আর কোনো সমস্যা না, এদার আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তুই যা। আরে যা যা, সমস্যা নেই, যা যা। রামিম, রামিম নাকি? কে ওইখানে? কেডা? কেউ তো না এখানে। নয়ন ভাই আমাদের পাশে, নয়ন ভাই পাশে। আমি এখানে কি এলাম? নয়ন ভাই তুই চলে যা ভাই, চলে যা। যখন নয়ন বাড়ায়নি, আমাদের উচিত পুলিশের কাছে ফোন দেয়া। পাগল নাকি? পুলিশকে কল দিলে তো আমরা বিপদে পড়বো। তো ওদিকে একটু ভাবি গেছ। কিরে, জঙ্গলের ভিতরে একটা পোস্টার লাগাইনি, এটা কিসের পোস্টার?
আরে জঙ্গলের ভিতর সব কিসের পোস্টার কে জানে? আমাদের কাজে লাগতে পারে, সব পড়ে দেখি। আয়, দেশে সিআইডি 24 ঘন্টার মধ্যে যে কোনো সমস্যার সমাধান চাইলে উক্ত নাম্বারে কল দিবে। বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবেন আমাদের স্মরণ করিবেন। সৌজন্যে দেশি সিআইডি গ্রুপ। এই নাম্বার দিয়ে আছে, কল দে। নাম্বার বল। 017। আসসালামু আলাইকুম, এটা কি দেশি সিআইডি গ্রুপের নাম্বার? আমরা তো একটু বিপদে পড়েছি, আপনার 12 নাম্বার পোস্টার যেখানে লাগিয়েছেন সেখানে একটু তাড়াতাড়ি আসতে পারলে ভালো হতো। আচ্ছা, তাড়াতাড়ি আসেন। এভাবে বেকার বসে থাকাছে, চ আমরা একটা কোনো কাজ করি। এই আজকে সারা বছর তো আর শুয়ে বসে কাটানো যাবে না রে। আমি যে এতক্ষণ ধরে বক বক করছি, আমার কোনো কথা কি তুই কানে ধরেছিস? তুই আবার কখন কি বললি? এই, বল। আরে দাঁড়া, এভাবে আর কতদিন শুয়ে শুয়ে খাবো? শোন ভাই, শুয়ে না, বসে। আরে হইল, আমাদের তো কোনো কর্ম করতে হবে। এভাবে আর বেকার কতদিন বসে থাকবো বল? হ্যাঁ, কর্ম লাগতে হবে। আর কথা সিরিয়াসলি নে। ভাই, আমার একটা বুদ্ধি আছে ভাই। বল। শোন ভাই, আমরা একটা সিআইডির ব্যবসা শুরু করলে কিরকম হয়? তোর মাথা ঠিক আছে তো? আরে ভাই, বুঝিস নি কেন, এখনকার মানুষের খালি সমস্যা। বাহ, তুই ঠিক বলেছিস তো। এই সমস্যাগুলো যদি ঠিক করে দিতে পারি ভাই, খালি টাকা আর টাকা খালি। কিন্তু সিআইডিটা তো টাকা নেয় না ভাই। সিআইডিরা যেমন টাকা নেয় না, তেমন হয়রানি করা হয়। ঠিক বলেছিস তুই ভাই, আমরা বিনা হয়রানিতে 1 দিনের মধ্যে সমস্যা সমাধান করে দেবো। ভাই। তাড়াতাড়ি চল, কিভাবে তাড়াতাড়ি ছোট করা যায়। ভাই, এইটা তো সেই 12 নম্বর পোস্টার। হ্যাঁ ভাই, আপনারা কি আমাদের ডাকছিলেন ভাই? আপনারা সিআইডি দেখে তো মনে হচ্ছে না। সিআইডি মনে হয় না। সিআইডি মনে হয়েছে না? এই যে দেখেন ভাই, আমরা দেশি আমরা দেশি সিআইডি। দেশি সিআইডি। তা মানলাম ভাই, আপনাদের নাম কি? আমার নাম দয়া ভাই। কি ভাই, আমাদের তো এখন দয়া মায়া লাগবে না, আমাদের এখন দোয়া লাগবে। ভাই, আমার আসল নাম আরাফাত চৌধুরী দয়া। সিআইডি তে কাজ করি, নাম দয়া দিছে। বলেন আপনাদের সমস্যা কি? 24 ঘন্টা আমাদের সমাধান করার চেষ্টা করব। ওই বাগানে আমাদের এক বন্ধু হারিয়ে গেছে। এই বাগানে? এটা তো আমাদের বাহাতের খেল। আরে ভাই, শোনেন, ওই বাগানে কেউ কোনোদিন যায় না। ভাই, ওই বাগানে না যাওয়ার কারণ, ওই বাগানে জিনের ছায়া আছে। কি? জেনে ছায়া পড়ে? তো আপনি যাই শাড়ি দিয়ে আসেন। এই যুগে কি এখনো জিন ভূত আছে? আরে ভাই, শুধু তাই নাকি, আবার বলছে জিনে ছায়া পড়ে। আরে ভাই, ব্যবসা নষ্ট করিস না। ভাই, কোনো ব্যাপার না, আপনাদের কাজ হয়ে যাবে। কত টাকা দিবেন? ভাই, বেশি নিয়েন না, 3000 টাকা নিয়েন। অত টাকা আমরা কোথায় পাবো? আরে নন না, আগে খবর আছে। 3000 টাকা? আরে ভাই, 24 ঘন্টা না, 3 ঘন্টার মধ্যে আপনাদের কাজ করে দেবো। ভাই, কি বলেন? হ্যাঁ ভাই, কোনো ব্যাপারই না ভাই। ব্যাপারই না। আচ্ছা ভাই, এই বাগান তো আপনারা এই বাগান শিওর? তো ভাই? আচ্ছা ভাই, আমরা গেলাম। যাত্রা পালা। ভাই, আমাদের কেসটা তো আমরা দিয়েছি, আমরা তো বুঝছি 24 ঘন্টার মধ্যে সমাধান করে দেবো, কিন্তু অনেক ঘন্টা হয়ে গেল, আমরা তো কিছুই করতে পারলাম না। সব ওই জায়গায় যাই দেখি ভাই। আরে ভাই, এমনি ভয় লাগছে, আবার কারেন্ট চলে গেল, আবার ওই বাগানে একজন হারিয়ে গেছে ভাই, আবার ফোনেও বেশি চার্জ নাই ভাই, এখন যাওয়া ঠিক হবে না। আরে ভাই, কিসের সব? না ভয় নাই তো, এমনি বলছিলাম, চলো আমরা বাদ দিয়ে একটা অন্য কাজ করি ভাই। শোন, আমরা যদি এই কাজটা 24 ঘন্টার মধ্যে সমাধান করে দিতে পারি, তাহলে আমাদের চারিদিকে নাম ডাক বেড়ে যাবে ভাই। রাত বলে তো কোনো কিছু না শোয়া যায় ভাই। তা তো ঠিক ভাই, চলো আমরা যাই, কিন্তু কাজটা করে দিতে পারি। কিরে বিদ্যুৎ, এত রাতে ফোন টিপে কোন থেকে আসছি? আগে তোরা বল, এত রাতে তোরা এই কোথায় যাইছিস? আরে বন্ধু, তোকে তো একটা কথাই বলা হয়নি, আমরা নতুন একটা ব্যবসা শুরু করেছি, সেই ব্যবসা লাভবান হওয়ার জন্য আমরা এখন যাইছি আহাট। হ্যাঁ, আহাট ধরার জন্য যাইছি। কি আহাট নাকি? আহাট বলতে আমার ভূত বুঝি?
তুই কি আহার ধরে দেখতে চাস? তাহলে আমাদের সাথে চ, আহার ধরে দেখাবো তোকে। তো চ। আরে ভাই সত্যি যাবি তুই? হ্যাঁ চ চ, আমার অনেক ইচ্ছা ভূত দেখা, চ। আয়। তোর বুকে সাহস আছে, তুই পারবি আমার সাথে। মুরগির খাবার তো বিশাল বড়। এই আহার ধরা মুরগি শুধু করলেই তো ভাই বেশি লাভবান হবো। ভাই আমার ভয় লাগছে ভাই, আরে ভাই, ভয় নাই, আরে টাকা ভাই, টাকার কথা তুই তো ভাই বিধি কি ধরতে